আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি খুবই মজাদার একটি ভেন্ডি ভাজি করব, আর এই ভেন্ডি ভাজির পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। ভেন্ডি ভাজি করার জন্য এখানে আমি কিছু ভেন্ডি নিয়েছি, আর সব সময় তো আমরা ভেন্ডি ভাজি তৈরি করি একই রকম ভেন্ডি ভাজি তৈরি না করে আজকে একটু ভিন্ন ধরনের ভেন্ডি ভাজি তৈরি করব। তাই এখানে আমি নিয়েছি একটি কাতল মাছের মাথা, এটা বাসায় ছিল। এবার এই মাথাটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এভাবে ছোট ছোট করে আমি পুরো অংশটা কেটে নিয়েছি। এরপর ভেন্ডিগুলোকেও কেটে নেব, আর ভেন্ডিগুলোকে 1 কর সাইজ পরিমাণ করে কেটে নিতে হবে। এভাবে আমি দেখুন সব ভেন্ডিগুলো এই সাইজ করে কেটে নেব। ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এরপরে যেই মাথাগুলো কেটে নিয়েছি এগুলোর ভিতরে দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। এবার ভালো করে মেখে নেব। এই ভেন্ডি ভাজিটা যে খেতে এত মজার তা না খেলে কেউই বুঝতে পারবেন না। এরপর ভাজি করার জন্য চুলাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে মাছের কাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কাতল মাছের মাথা দিয়ে করেছি, আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন। মাছের কাঁটাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, হলুদ, মরিচ, জিরার গুঁড়ো, লবণ দিয়ে এটাকে আবারও ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এটা কিছুক্ষণ এভাবে ভাজার পরে এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়েও এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। একদম পানিটা ভালো করে শুকিয়ে নেব। দেখুন পানিটা ভালো করে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ভেন্ডিগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে এবার এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে কোনো ঢাকনা ব্যবহার করব না, চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। আর এটাকে উল্টে পাল্টে নাড়তে নাড়তে দেখবেন এক সময় ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে ভালো লাগবে, তাই আপনারা বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। দেখুন কথা বলতে বলতে ভেন্ডি ভাজিগুলো হয়ে গেছে, ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এভাবে আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে বাসায় একবার হলেও ভেন্ডি ভাজিটা খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এত মজা হয় এই ভেন্ডি ভাজিটা, না খেলে কেউই বিশ্বাস করবেন না। তাই আশা করছি আপনারাও অবশ্যই তৈরি করে খাবেন। কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।